আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুরা। আপনাদেরকে আজকে একটা জিনিস জানার জন্য আসলাম। সেটা হচ্ছে যে আমরা যেহেতু ট্রেনিং নিয়ে কাজ করি, আইটি রিলেটেড সার্ভিস নিয়ে কাজ করি। তো একটা জিনিস আসলে আপনাদেরকে একটু খোলাসা করা দরকার, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা হচ্ছে যে আমরা আমাদের ট্রেনিং সেন্টারে বেশ কিছু জিনিস সম্পর্কে ট্রেনিং দিয়ে থাকি। এর মধ্যে আছে অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন, এরপরে অডিও এডিটিং, ভিডিও এডিটিং, বিভিন্ন ছোটোখাটো ব্যাপারে আমরা ট্রেনিং করিয়ে থাকি। তো অনলাইনে আমরা জাতীয় বিভিন্ন বড় বড় নিউজ চ্যানেল সহ বিভিন্ন ছোটোখাটো নিউজ চ্যানেলে আমরা দেখি যে যে কোনো একজন ব্যক্তি তাকে নিয়ে নিউজ করা হচ্ছে যে অমুক ব্যক্তি, অমুক নাম, তিনি গৃহিণী কিংবা তিনি কৃষকের ছেলে কিংবা তিনি গরিব ছিল, এখন ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখে তিনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। তো এটা আসলে কতটা সত্য? যারা এই চটকদার বিজ্ঞাপন দেখে মানুষ মানে হুমড়ি খেয়ে পড়ে। আমরা আসলে বাংলাদেশের মানুষরা সবাই একটু মানে আমাদের লোভটা একটু বেশি। মানে একটা ভেরিফাইড নিউজ চ্যানেল যখন নিউজ করে দেয় যে অমুক ব্যক্তি, অমুকের ছেলে আপনার ফ্রিল্যান্সিং করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এটা আসলে যাচাই বাছাই না করে আমরা হুমড়ি খেয়ে পড়ি সেই ট্রেনিং সেন্টারে। আমরা বলতেছি না যে আমাদের ট্রেনিং সেন্টারে আপনারা আসেন বিভিন্ন ট্রেনিংয়ের জন্য কিংবা আমাদের এখান থেকে শিখলেই আপনারা সফল হয়ে যাবেন, ব্যাপারটা না, এমন না। বর্তমান সময়ে এসে শুধুমাত্র কম্পিউটার ট্রেনিং কিংবা শুধুমাত্র পড়ালেখা দিয়েই কোনো ব্যক্তি তার চাকরিতে টিকতে পারবে না। তাকে অবশ্যই একই সাথে পড়ালেখায় ভালো হইতে হবে, একই সাথে তাকে মানে এআই সহ এআইকে চালানো এবং অ্যাডভান্স লেভেলের কম্পিউটারের উপরে ট্রেনিং থাকা লাগবে। যদি থাকে তাহলে সে ফ্রিল্যান্সিংয়ে ভালো করতে পারবে। কিন্তু আমরা সেই এখনও আগের মতো সেই গতানুগতিক জিনিস দেখে আসতেছি যে ফ্রিল্যান্সিং শিখলেই একজন মানুষ ৩ মাস কিংবা ৬ মাস ফ্রিল্যান্সিংয়ের ট্রেনিং নিয়েই সে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। বিষয়টা এতটা সহজ না। এটা একটা আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে এটাকে তুলনা করা যেতে পারে। ধরেন আমি আজকে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুললাম এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানটা খোলার পরে আমার যারা বন্ধু-বান্ধব, আমার পরিচিতজন, তাদেরকে সবাইকে জানাইলাম কিংবা সবাইকে মেসেজ দিলাম যে আমি একটা প্রতিষ্ঠান করছি, আমি এই সার্ভিস নিয়ে কাজ করতেছি, তোমাদের এই সার্ভিসগুলো দরকার হলে আমার এখানে আইসো। তো যখন তাদেরকে আমি এই সার্ভিসটা দেই এবং তাদের এই সার্ভিসটা নেওয়ার পরে তারা যখন দেখে যে না তার সার্ভিসটা ভালো কিংবা তার এই কাজটা ভালো, তখন সে তার পরিচিত আরেকজনের যখন এই ধরনের কাজ দরকার হয় সে কিন্তু তাকে এই আমার ব্যাপারে কিংবা আমার প্রতিষ্ঠানের ব্যাপারে কিংবা সেই প্রতিষ্ঠানের ব্যাপারে সাজেস্ট করে যে ভাই কিংবা বোন আপনি এইখানে যান, তাহলে আপনার কাজটা ভালোভাবে নিতে পারবেন। তো কথা হলো যে এইটা তো আপনার একটা যাচাইয়ের মাধ্যমেই হয়, তাই না? কিন্তু এই যে আগাগোড়া আমরা শুনে আসতেছি চিরজীবন ধরে যে ফ্রিল্যান্সিং খুবই সহজ, ৩ মাসের ট্রেনিং নিলেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, ব্যাপারটা এমন না। এটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের মতোই। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন, আপনি ৩ বছর, ৪ বছর, ৫ বছর মার্কেটিং করবেন। মার্কেটিং করার পরে আপনার কিছু কাস্টমার রিসোর্স তৈরি হবে এবং সেই পুরাতন কাস্টমাররা যখন তার বন্ধু-বান্ধবদের কাজের দরকার হবে তখন আপনাকে সাজেস্ট করবে এবং আপনি আরেকটা কাজ পাবেন। বিষয়টা একটা দোকানের মতোই আসলে। কিন্তু বর্তমান মার্কেট প্লেসে আসলে কাজ পাওয়া এতটাই সোজা না যে আপনি কালকেই ৩ মাসের ফ্রিল্যান্সিংয়ের ট্রেনিং শেষ করে গেলে অথবা ১ মাসের ভিডিও এডিটিং, ২ মাসের গ্রাফিক্সের কাজ শিখে ফ্রিল্যান্সিংয়ের ১ মাসের ট্রেনিং করলেই আপনি যেই মার্কেট প্লেসে যেয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। বিষয়টা এত সহজ না ভাই। আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যদি এমন কোনো লোক হন যে আপনার আসলে দীর্ঘ সময় ১ বছর, ১.৫ বছর কিংবা ২ বছর আপনার পরিবারের থেকে কোনো প্রেশার দিবে না। টাকা পয়সার ব্যাপারে কিংবা কোনো দায়িত্বর ব্যাপারে আপনাকে কোনো প্রেশার দিবে না। আপনি ফুল ফ্রিডম নিয়ে চলতে পারবেন। মানে আপনার কোনো বাধা নাই যে আপনাকে এই খরচ দিতে হবে, পরিবারের এই প্রয়োজন মেটাইতে হবে কিংবা এই কাজটা করতে হবে। এরকম কোনো অর্থনৈতিক বাধা যার নাই, সে এটার পেছনে সময় ব্যয় করতে পারে। কিন্তু যে ব্যক্তি আসলে মাত্রই এসএসসি পাস করলো, তার পারিবারিক অর্থনৈতিক অবস্থা দুর্বল, তার উদ্দেশ্য হচ্ছে যে সে এই কম্পিউটারটা শিখে কিংবা এই ফ্রিল্যান্সিংয়ের কাজটা শিখে সে ইনকাম করবে। কিন্তু সে যখন লং টাইম ৩-৪ বছর যখন তাকে এটার পিছনে সময় ব্যয় করা লাগতেছে, আজকে ১ বছর পরে একটা ক্লায়েন্ট পাইলো, এখান থেকে আরও ২ মাস পরে যে একটা ক্লায়েন্ট পাইলো, তারপরে সেই ক্লায়েন্টটা যখন পরবর্তীতে তার আরেকজন কলিগের কাজ করার দরকার হয় তখন আপনাকে সাজেস্ট করে। এভাবে আস্তে আস্তে আপনার ক্লায়েন্টটা বাড়তে থাকে। ঠিকই একটা ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠানের মতোই। তো আপনারা কিভাবে আশা করেন যে একজন ব্যক্তি ২ মাসের একটা ট্রেনিং করলো গ্রাফিক্স অথবা অফিস অ্যাপ্লিকেশনের উপরে, করার পরে সে ১৫ দিনের ফ্রিল্যান্সিংয়ের ট্রেনিং নিয়ে এসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে? এটা আমাদের বাংলাদেশি ট্রেনিং সেন্টার সোসাইটি কিংবা এই ট্রেনিং সেন্টার জগতে যারা আছে তারা সবাই এটারে এভাবেই সেট আপ করে রাখছে যে
আমার এই স্টুডেন্ট এত টাকা ইনকাম করছে, আমার এই স্টুডেন্ট 2 লক্ষ টাকা ইনকাম করে এখন মাসে। কিন্তু এইটা বলে না যে ও এখন মাসে 2 লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু এই 2 লক্ষ টাকা মাসে ইনকাম করা পর্যন্ত আসতে তাকে মিনিমাম 2 বছর, 3 বছর, 1.5 বছর, 4 বছর ফ্রিতে সময় ব্যয় করা লাগছে, প্রচুর পরিশ্রম করা লাগছে। তারপরে একটা সময় যে তার একটা পরিস্থিতি দাঁড়াইছে, তার কিছু ক্লায়েন্ট হয়েছে, সেই ক্লায়েন্টগুলো প্রতিনিয়ত কাজ দেয় এবং তাদের বন্ধু-বান্ধবের প্রয়োজনে তাকে কাজ করার জন্য সেই ফ্রিল্যান্সারকে সাজেস্ট করে যে আপনি এখান থেকে কাজ করে নিতে পারেন। তারপরে যে সে এই সাকসেসটা পাইছে। কিন্তু নিউজে এমনভাবে দেখায় যে ও যেন আজকে ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখছে, 2 মাসের ট্রেনিং করছে, কালকের থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা শুরু করে দিছে। এই মিস ইনফরমেশনের কারণেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এজন্য আগেই আপনাকে ফ্রিল্যান্সিং করেই আপনি ভাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না। আপনাকে আগেই যেটা করতে হবে সেটা হচ্ছে যেকোনো একটা ব্যাপারে স্কিল অর্জন করতে হবে এবং সেটা হাই কোয়ালিটির। এবং বর্তমান সময়ে শুধু স্কিল অর্জন করলে হবে না কোনো একটা বিষয়ের উপরে, যে গ্রাফিক্স কিংবা অফিস অ্যাপ্লিকেশনের উপর শুধু স্কিল অর্জন করলে হবে না, একই সাথে আপনাকে এআই এর উপরেও এক্সপার্ট হইতে হবে। তাহলেই না আপনি এখন ফ্রিল্যান্সিং জগতে কিছু করতে পারবেন, না হলে ভাই আপনি কিছু করতে পারবেন না। এটাই হলো সত্য কথা।